কাব্বালা। আমাদের কথা তো বাদই দিলাম, দুনিয়ার অনেকের কাছে এটি অজানা ও রহস্যের প্রতিচ্ছবি ও অপেক্ষাকৃত কম মানুষই এটির সম্পর্কে জানে, কেননা এটি গুপ্ত এবং রহস্যময় অবস্থায় রয়েছে। আসুন আজকে এই কাবালা সম্পর্কে বিস্তারিত এবং স্পষ্টভাবে বেসিক নলেজ জানা যাক, কারণ এত ধোঁয়াশাপূর্ণ বিদ্যার ব্যাপারে বিস্তারিত জানা এবং আপনাদের জানানো একেবারেই সম্ভব নয়। আর বলে রাখা ভালো, এই ভিডিওতে অবশ্যই অপ্রাসঙ্গিক কথা হবে না এবং টাইমলাইন অনুযায়ী কাব্বালার ইতিহাস এবং এর ব্যাপারে তথ্য দেওয়া হবে এবং কাব্বালার কিছু এলিমেন্টের ব্যাপারে অবশ্যই তথ্য দেব। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এমন স্পিরিচুয়াল এবং মিস্টিক্যাল ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসুন এই কাব্বালার উৎপত্তি এবং এর অরিজিন জানা যাক। আমাদের ইসলামের দ্বিতীয় নবী হযরত ইদ্রিস আলাইহিসসালামের সময়ের কথা, সুতরাং মানব সভ্যতার কত পুরানো সময়ের কথা বলছি তা বুঝতেই পারছেন, ও এই তথ্যগুলো কোরআন এবং হাদিসের রেফারেন্সে পাবেন। তো ওই সময় মেসোপটেমিয়ান সভ্যতায় ফোরাত নদীর তীর ধ্বংস হয়ে যাওয়া একটি শহর সৃষ্টি হয়, যা ছিল ব্যাবিলন, যা বর্তমানে ইরাকের মধ্যে পড়ে। তো ওই শহরে আল্লাহর নির্দেশে হারুত মারুত নামের দুই ফেরেশতার আগমন ঘটে, যারা মানুষরূপেই অবতীর্ণ হয়। তো মহান আল্লাহ পাকের নির্দেশে তার একটি গুপ্তবিদ্যা নিয়ে এসেছিল, আর এই গুপ্তবিদ্যার ব্যাপারে ব্যাবিলনের সবাইকে সতর্ক আর বারণ করা সত্ত্বেও যেসব মানুষ এই গুপ্তবিদ্যা সম্পর্কে জানতে চেত তাদেরই শিখিয়ে দেওয়া হতো, এবং এর মাধ্যমে সে রুহানি শক্তি পেত এবং বিভিন্ন আধ্যাত্মিক উপায়ে অন্যদের ক্ষতি করত, যা আল্লাহ পাকের পরীক্ষার জন্য ফেরেশতাদের পাঠানো হয়েছিল। সূরা বাকারার আয়াত নং 102-এ উল্লেখ আছে, সুলেমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত এবং অনুসরণ করত। সুলেমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল আর মানুষকে জাদু শিক্ষা দিত, এবং তা ব্যাবিলনের ফেরেশতা হারুত মারুতের উপর পৌঁছানো হয়েছিল, এবং ফেরেশতাগণ কেউকে এই শিক্ষা দিত না। এই রেফারেন্স দ্বারা ব্যাবিলনে তাদের অস্তিত্ব গুপ্তবিদ্যার কথা জানা যায়। তো এভাবেই ব্যাবিলনে দুই ফেরেশতা এই গুপ্তবিদ্যার মাধ্যমে রাজ্যের বিচারপতি হয়ে পড়ে। তবে তখন জোহরা নামের এক নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হারুত মারুতের নিকটে আসে। তাকে দেখে মানুষরূপী ফেরেশতাগণের মধ্যে কামনা জেগে ওঠে। তবে জোহরা তাদের শিরক এবং বাচ্চা হত্যার শর্ত দিলে তারা তা নারাজ করে এবং পরবর্তীতে মদ্যপানের প্রস্তাবে রাজি হয়ে যায়, এবং তা গ্রহণ করলে তারা বাজে কাজে লিপ্ত হয়। জোহরা নামের মহিলাটি এর মধ্যে আকাশে উড়ার গুপ্তবিদ্যা জেনে যায়, তবে আকাশে উড়লেও মহিলাটি আর নিচে নামতে পারে না এবং সে শুক্রগ্রহে রূপান্তরিত হয়। অন্যদিকে ফেরেশতা দুজন শাস্তি হিসেবে আল্লাহ তাআলা ব্যাবিলনের একটি কয় তাদের এখনও ঝুলিয়ে রেখেছে, এবং এসব তথ্য দুর্বল হাদিসের নিকট থেকে পাওয়া যায়। এবার আসা যাক আয়াত অনুযায়ী সুলেমান আলাইহিস সালামের সময়কালে, কারণ এখানে হারুত মারুতের গুপ্তবিদ্যার প্রতিফলন ঘটে। ওই ফেরেশতাগণের শিখানো গুপ্তবিদ্যায় ইহুদিদের বিকৃত করে এবং বাজে কাজে ব্যবহৃত করে আর বই বানিয়ে তা গুপ্তবিদ্যা চর্চা করে, যা মোটেই জিনদের সাহায্য নেওয়া কালো জাদু নয়। এটি একটি আধ্যাত্মিক কিছু, এবং এটি সেই ফেরেশতাদের থেকে আসা বহু বছর পরের গুপ্তবিদ্যা। তো এভাবে বিকৃত এবং বিবর্তন হয়ে এই বিদ্যাটি ইহুদিদের মিস্টিক আর্ট কাব্বালায় পরিণত হয়। এমনকি শোনা যায় তারা তাওরাতের বদলে এখনও এই কাব্বালার অনুসরণ করে থাকে, এবং তা হয়ে আসছে। আসুন এই ব্যাপারে আরেকটু খোলাসা করে জানা যাক। তো 200 খ্রিস্টাব্দে ইসরায়েল ছিল রোমানদের দখলে, এবং যারা ইহুদি বলে পরিচয় দিত তাদের হত্যা করা হতো। তো এই শোচনীয় অবস্থায় তারা ওই জাদুবিদ্যা আরও শক্তিশালী করে। মূলত ওই সময় ইহুদিদের এক পণ্ডিত রাবাই শিমন বার ইয়োহাই 13 বছর একটি গুহায় জাদুবিদ্যা চর্চা করে, এবং এই জাদুবিদ্যাটি খুবই ডেঞ্জারাস ও ঝুঁকিপূর্ণ ছিল। এমনকি ইহুদি ধর্মেও এটি নিষিদ্ধ ছিল, কারণ এর প্রভাবে মস্তিষ্ক বিকৃত, এমনকি প্রাণও যেতে পারে, কারণ এই শক্তি এবং চর্চা সামলানো খুবই মুশকিল। তো ইহুদিদের মধ্যে প্রচলিত আছে এই চর্চায় এক জৈনিক ব্যক্তি আকাশের সিংহাসনে তাদের সৃষ্টিকর্তার দেখা পায়, নাউজুবিল্লাহ। তো এভাবে ইহুদিরাও এই চর্চা শুরু করে, আর তখনই সেফাত ইয়াজিরা দ্য বুক অফ ক্রিয়েশন নামের একটি রহস্যময় কিতাবের আবির্ভাব হয়, যাতে বলা হয়েছে স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডকে 22টি হিব্রু বর্ণমালার উচ্চারণে সৃষ্টি করেছে। আর রাবাইগণ এই শিক্ষাকে শক্তিশালী এবং গুপ্তবিদ্যা জেনে অনেক আড়াল করে রাখে। এখানে একটু বলে নেওয়া যাক, রাবাই মূলত ইহুদিদের পণ্ডিতদের বলা হয়ে থাকে। তো 11 শতাব্দীতে ইহুদিদের উপর অত্যাচার আবারও শুরু হয়। তো এরপর 13 শতাব্দীতে ইহুদিদের উপর এই নির্যাতনের পরিমাণ খুবই বেড়ে যায়, এবং তখন ইহুদিরা সেই জাদুবিদ্যা সহ ফ্রান্স ও স্পেনে পাড়ি জমায়, ও সেখানে উঠে কাব্বালার নামকরণে এই জাদুবিদ্যাটির পরিচিত পায়, যার অর্থ গ্রহণ করা। 12 শতকে এক স্প্যানিশ রাবাই, যার নাম মোসাস ডিউলন, আরেকটি কিতাব আবিষ্কার করে, আর কিতাবটির নাম হচ্ছে জোহর, যেটি মাইজ ভাষায় লিখিত। এই কিতাবটি ইরোটিক এবং নাফরমানি ভাষায় পরিপূর্ণ, তবে এই জোহরার লেখককে তা এখনও ধোঁয়াশাপূর্ণ। তবে অনেকেই মনে করে থাকে এ রাবাই সিমনি এই বইটি লিখেছে, যার মধ্যে নাকি মহাবিশ্বের সকল সমাধান রয়েছে। আর এই কিতাবে মূলত কাব্বালার রেফার এবং এলিমেন্ট এবং তোরা কিতাবের বিকৃত ভার্সন পাওয়া যায়। তোরা হলো হারুন আলাইহিস সালামের থেকে পাওয়া ইহুদি বা বনি ইসরায়েলের কিতাব। তো
তো জোহরা কিতাবে আসা যাক। জোহরাকে মূলত একটি কিতাব বলা যায় না, মূলত এটি 4টি এলিমেন্ট সহ প্রচুর মিস্টিকাল এলিমেন্টের দ্বারা তৈরি একটি কিতাব, যা হয়তো রাবাই সিমন রোমানদের কাছ থেকে বাঁচার জন্য বানিয়েছিল। জোহরা মূলত সেফিরতের কথা উল্লেখ আছে, যা সৃষ্টিকর্তাকে সাথে নিয়ে শিরকি কথা বলে, যা আমি মুখেও আনতে পারছি না। আর কাব্বালার মূল এলিমেন্ট হলো এই সেফিরত। তো এই জোহরা কিতাবে সোল জার্নি সহ অনেক গুপ্তবিদ্যা রয়েছে, যা ডিকোডের মাধ্যমে ষষ্ঠার ডাইমেনশনে গিয়ে অমর হওয়া যায়। তা 10তম ডাইমেনশনে রয়েছে, নাউজুবিল্লাহ। আর এগুলো সবই সেই সেফারত অর্থাৎ কাব্বালার মাধ্যমে করা হয়ে থাকে, যাতে রয়েছে বিভিন্ন ধ্যান এবং গুপ্তবিদ্যা এবং তার সাথে মেডিটেশন। আর এসব মেডিটেশনে শরীরের গুপ্ত অর্গান এবং প্রত্যঙ্গ ওই নকশা এবং গুপ্তবিদ্যার সাহায্যে আনলক হয়ে থাকে। আর নেচারের এলিমেন্টের সাহায্যে এই 10তম ডাইমেনশনে যাওয়া যায়, যা আলোর প্রতিফলন ঘটিয়ে করা হয়ে থাকে। এবং এটি সম্পূর্ণ কাব্বালার অংশ, কারণ কাব্বালে ওই একই জিনিস, যারা হিব্রু ভাষার ওই নকশা অনুকরণ করে শরীর ঝাঁকিয়ে এই ব্যায়ামটি করে থাকে।